আমার বাসায় সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে, তাই বিরিয়ানির আবদার থাকে সব সময়। সপ্তাহে একবার হলেও বিরিয়ানিটা রান্না করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই রেসিপিতে। চেষ্টা করলাম সহজে রেসিপিটা শেয়ার করার। তো বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিব 400 গ্রামের মতো বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। ফোটানো পানিতে দিয়ে দিব তেজপাতা, 1 চামচ শাহি জিরা, সাথে দিব পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার দিয়ে দিব পানি ঝরিয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে 80% মতো রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে একটি জায়গাতে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন নিয়ে নিব 2টা মিডিয়াম সাইজের আলুগুলোকে টুকরো করে কেটে নিয়ে একটু লবণ মিশিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব হাফ কাপ তেল। তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিব। হালকা কালার আসলে আলুগুলো উঠিয়ে নিব। তারপর একই প্যানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। মশলাগুলোকে একটু ভেজে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে একটু তেলের সাথে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 2 চামচ প্যাকেটের বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। আর এখন দিয়ে দিব 1 কাপ তরল দুধ, আবার একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম আঁচে রান্না করে নিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চালগুলো, সাথে দিয়ে দিব গাজর কুচি আর ভেজে নেওয়া আলুগুলো, আর দিব কিছু কিশমিশ, 1 চামচ ঘি, 1 চামচ গোলাপ জল আর 1 কাপ দুধ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যে সিদ্ধটা থাকে সেটাও বন্ধ করে দিব। চুলার আঁচটা কমিয়ে দমে রেখে 15 মিনিট রান্না করে নিব। ঠিক 15 মিনিট পর রান্নাটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। যারা নতুন আছেন তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে অল্প সময়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তবে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।